আজ ৭১ ভিত্তিতে আমার উত্থাপনীয় বিষয় হলো বিগত স্বৈরাচার আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নিয়োগপ্রাপ্তদের দ্রুত চাকরিচ্যুতি এবং পতিত ফ্যাসিস্টের পুনর্বাসন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রশাসনিক শুদ্ধি অভিযান জোরদারকরণ প্রসঙ্গে বিগত দেড় দশকে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ সহ রাষ্ট্রের অত্যন্ত স্পর্শকাতর দপ্তরগুলোতে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে ঘাপটে বেড়ে থাকা বিশাল সংখ্যক সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারী বর্তমানে পতিত ফ্যাসিস্ট শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দৈনিক প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ৯০,৫২৭ জনের সনদ যাচাই বাছাইকালে ইতিমধ্যে অন্তত ৮,০০০ জনের সনদে জালিয়াতের প্রমাণ মিলেছে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৭-৮ জনের তথ্যে গুরুতর গলবিল পাওয়া যাচ্ছে। ২০১৪ সালে ৫ জন জ্যেষ্ঠ সচিবের ভুয়া সনদের বিষয়টি প্রমাণিত হওয়া থেকে এটি স্পষ্ট যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এই জালিয়াতি কতটা সুপরিকল্পিতভাবে প্রথিত করা হয়েছিল। বর্তমান সরকার এই বিশাল সংখ্যক ভুয়া সনদধারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখলেও অভিযোগ রয়েছে যে অভিযুক্তরা নানাভাবে তদন্ত প্রক্রিয়াকে স্থবির করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিগত স্বৈরাচারী আমলে জালিয়াতের মাধ্যমে নিয়োগ পাওয়া এই চক্রকে অবিলম্বে চাকরিচ্যুতি করে আইনের আওতায় আনা না হলে এরা রাষ্ট্রের গোপনীয় তথ্য পাচার করে বা সিভিল, মিলিটারি বা জুডিশিয়ারি কুয়ের উস্কানি দিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের মাধ্যমে বড় ধরনের জাতীয় সংকট তৈরি করতে পারে। এমত অবস্থায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, প্রশাসনে বেতার মূল্যায়ন নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট পুনর্বাসনের সকল ষড়যন্ত্র সমূলে নস্যাৎ করার লক্ষ্যে তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রেখে ভুয়া সনদধারী সকল কর্মকর্তা কর্মচারীকে দ্রুততম সময়ে চাকরিচ্যুত করার বিষয়ে সরকার কী ধরনের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে তা এই মহান সংসদে জানানোর জন্য আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খান, আপনাকে এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে এত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করবার জন্য আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে এবং মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, বর্তমান সরকার যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের সুবিধা গ্রহণ করেছে তাদের বিষয়েও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া শুরু করেছে। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে বাকি অংশটুকু পঠিত বলিয়া গণ্য করা হোক, আপনার কাছে এই অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মহান মুক্তিযুদ্ধকে আমাদের দেশে কিছু অসাধু লোক একটা ব্যবসায় পরিণত করেছিল। এটা এমন একটা ব্যবসা ছিল যে মুক্তিযুদ্ধের যদি একটা ভুয়া তারা ডিগ্রি নিতে পারে তো সেক্ষেত্রে তাদের চাকরি হয়ে যেত, নানা রাজনৈতিক দলে তারা পদ পদবি পেত, নানাভাবে তারা ভাতা পেত, নানাভাবে তারা সুবিধা ভোগ করতে পারত। এইসব ব্যক্তিবর্গ তারা একই তো আমাদের মেধাবী যারা আছে তাদেরকে নানাভাবে কোণঠাসা করেছে এবং একইভাবে তারা নানা ধরনের অন্যায়ের সাথে তারা নিজেদেরকে লিপ্ত করেছে। আমরা দেখেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার অর্ধশত বছর চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আসলে কতজন মুক্তিযোদ্ধা সেটার এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তালিকা এখনো পর্যন্ত নাই। কেন নাই? কারণটা যে তালিকাটা দেওয়া হয় সে তালিকার বিপরীতে এখন প্রায় ৭৯,০০০ ব্যক্তির ব্যাপারে এই অভিযোগ আছে যে তারা আসলে মুক্তিযোদ্ধাই না। এই সংখ্যাটা কিন্তু কম না মাননীয় স্পিকার। ৭৯,০০০ এই সংখ্যাটা যাদের ব্যাপারে অভিযোগ আছে যে তারা মুক্তিযোদ্ধাই না, অথচ তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তারা কিন্তু ভাতা গ্রহণ করছে। এটা অত্যন্ত বড় একটা সংকটের জায়গা তৈরি করছে। এমনকি এই সংকটটা কতটা গভীরে পরিচিত হয়েছিল বাংলাদেশের, যে বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ তারা তাদের দুঃশাসন, ফেসিবাদ, জুলুম, নিপীড়ন তার বিপরীতে ঢাল হিসেবে এই মুক্তিযুদ্ধকেই তারা ব্যবহার করত। কিছু লোক ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করেছে, আওয়ামী লীগ এটা দলগতভাবে এটা ব্যবহার করেছে। এই কারণে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার এতগুলো বছর পেরিয়ে গেল, আমরা কি মুক্তিযোদ্ধাদের সঠিক একটা পরিসংখ্যান, একটা সঠিক সংজ্ঞায়ন এবং যারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, যাদেরকে অমুক্তিযোদ্ধা বলা হয় ফরমালি,
তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আবারও ধন্যবাদ জানাই এই চমৎকার প্রশ্ন করবার জন্যে। এই যে একটি পত্রিকায় এসছে যে ৭৯,০০০ অমুক্তিযোদ্ধা, এটাও আসলে সঠিক তথ্যের ভিত্তিতে না, এটা আরও বাড়তে পারে। এবং এই যে শহীদের সংখ্যা নিয়ে এই একটা বিতর্ক, এই বিতর্কের জন্যে আমাদের বাংলাদেশের মহান অভিভাবক, বাংলাদেশের মানে গণতন্ত্রের আজন্ম যোদ্ধা আমাদের প্রিয় দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ওই ফ্যাসিবাদী সরকার মামলা করেছিল। কাজেই এই বিষয়ে ৫টা মামলা আমাদের হয়েছিল, সরকার ৫টি। মুক্তিযুদ্ধের সরকার, আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না। এই মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের লালিত স্বপ্নের সরকার। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি মাননীয় সংসদ সদস্য এটা দেখতে পাবেন। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে অনেক তথ্য থাকা সত্ত্বেও আমি এটাকে পঠিত বলে গণ্য হবে বলেই আমি অনুরোধ করছি আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।